এখন অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি দেশের বিশিষ্ট আবৃত্তিকার গণমাধ্যম ব্যক্তিত্ব জাহানারা রেখা। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মহতী আয়োজনে অংশগ্রহণ করে আজকের অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করার জন্য। আমি অত্যন্ত আবেগাপ্লুত, আনন্দিত। কিছু কিছু আনন্দ আসলে কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। আজকের এই সম্মাননা প্রাপ্তি আমাকে আমার জায়গা থেকে আমার দায়িত্ব বোধকে আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আজকে যার নামে আমি এই সম্মাননা পেয়েছি, যার নামে এই পদক পেয়েছি, এই নামটি আসলে আমরা প্রতিনিয়ত এই নামের চর্চা করি না ঠিকই, কিন্তু যখনই এই নাম আমাদের কানে পৌঁছায় আমাদের অন্তর, আমাদের মন শিউরে ওঠে। এমন একটি নাম, সেই নামের উপর আমি আজকে সম্মাননা পেয়েছি এবং এর পেছনের যে কারিগর, যিনি আমাকে, যার উদ্যোগে আজকের এই মহতী আয়োজন সফল হলো, সেই স্বনামধন্য কবি, শিশু সাহিত্যিক, রম্য লেখক জনাব শাহজাহান আবদালী ভাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এক কথায় শেষ করে দেই, কিন্তু শাহজাহান আবদালী ভাই সামনেই আছে, এতটা বলতে পারবো না ওনার সম্পর্কে, কিন্তু বরাবরই আমি ওনার অনেক প্রোগ্রামের অংশীদার। এর আগেও আবদালী ভাই প্রেস ক্লাবে জনাব স্যার সলিমুল্লাহর স্মরণোৎসব, জন্মোৎসব করেছেন চমৎকার আয়োজনের মধ্য দিয়ে, যে আয়োজনটি এর আগে এত আড়ম্বরভাবে কখনোই সম্পন্ন হয়নি। এর আগেও জনাব আবদালী ভাই সেবা বধূ পুরস্কার দিয়েছেন, যেটি এর আগে কেউ কখনো বাঙালি বধূদেরকে উৎসাহিত করার জন্য সেবা বধূ পুরস্কারের আয়োজন করেনি। এমনি অনেক বিরল এবং চমৎকার আয়োজনের উদ্যোক্তা জনাব শাহজাহান আবদালী ভাই। তিনি বরাবরই এমন সুন্দর আয়োজনগুলো করে থাকেন। একজন মনীষী বলেছিলেন, কবিরা সমাজ দেহের চক্ষু, বাগানের মুক্ত পাখি এবং সত্যের দর্পণ। আমার কাছে মনে হয় জনাব শাহজাহান আবদালী ভাই এই প্রত্যেকটি শব্দ ওনার ভেতরে চষে বেড়ান এবং এভাবেই সমাজ সেবামূলক কাজগুলো করে যান। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। সত্যি আবদালী ভাই একটু আগেই বলেছিলেন, আমি এই পদকে ভূষিত হয়েছি, আমি জানি। আবদালী ভাই কোনো কিছুর বিনিময়ে কখনোই এই পদক প্রদান করেননি, করবেনও না। আজকের এই মহতী আয়োজনের সফলতা দেখে সত্যিই ভালো লাগছে আরও বেশি এই জন্য যে আবদালী ভাই যখনই কোনো অনুষ্ঠানের আয়োজন করেন, ওনার জন্মোৎসব সহ বরেণ্য মানুষগুলোর আনাগোনা এবং উপস্থিতিতে সেই আয়োজনটুকু অত্যন্ত চমৎকার রূপ লাভ করে, যেটা স্মরণীয় হয়ে থাকার মতো। যারা কখনোই কোনো প্রোগ্রামে যান না, শুনেছি যেতে চান না, তারাও আবদালী ভাইয়ের প্রোগ্রামে বিনা দ্বিধায় চলে আসেন আনন্দের সাথে। আজকেও তেমনি আমাদের এক ঝাঁক গুণী মানুষ আমাদের মঞ্চে উপস্থিত আছে। সবার জন্য অনেক অনেক শুভ কামনা এবং অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আবদালী ভাইয়ের প্রতি আবারও অনুরোধ রইল, আগামীতে নিশ্চয়ই আমরা এমনই বিরল মহৎ কোনো আয়োজনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।